আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতিরা পৃথিবীতে ফতোয়া দেয়, আর এই মুফতিরা কেউ মুসলমান সমাজের মধ্য থেকে হয়ে থাকে, কেউ অমুসলিম সমাজের মধ্যেও আমরা দেখতে পাই। তো মুফতি সমাজ এই পৃথিবীতে তারা সেই ফতোয়াগুলি দিয়ে দেয় যে ফতোয়াগুলি তারা তাদের স্কুল অফ থট থেকে শিখেছে। আমি ফিকাহ হানাফির যে থট, সেই থটের উপরে আমি দারুল ইফতা পড়েছি, আর আমি যদিও সেই ফিকার উপরে আমি কায়েম নই, তাই আমি সেই ফিকার ফতোয়া দিতে যাই না, কিন্তু সেই ডিগ্রি আমার নেওয়া আছে। কোরআনে মুফতিদের ব্যাপারে যারা আল্লাহ তাআলার আয়াতের বিপরীত কোনো ধরনের গ্রন্থ থেকে এবং কোনো ধরনের মতবাদ থেকে যদি কেউ ফতোয়া দেয়, তাহলে সেই লোকটি পরকালে সফলকাম যারা তাদের অন্তর্ভুক্ত হবে না। 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ এত সুন্দর প্রিন্সিপাল বলে দিয়েছেন যে এই ইসরাইল, এই মুফতি সমাজ, এরা হালাল হারামের ফতোয়া দেয়, চট করে বলে এটা হালাল ওটা হারাম। তো এই ধরনের অভ্যাস এদের এই জন্য যে এরা সমাজের মাঝে নিজেদের আচার এবং রুসুখ তারা ইস্টাবলিশ করতে চায় যে আমরা খুব বিদ্বান এবং আমরা খুব বেশি জানি, তাই তেমন ধরনের কাপড় তাদের থাকে। আর সমাজের যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা এই ধরনের নিম্নমূল্যা যারা, এদের মজলিসে আসে না, কারণ তারা ক্যালকুলেট করে রেখে দিয়েছে যে এদের জ্ঞান ভান্ডার কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এ ধরনের ফতোয়া দিবে তাদের পরকাল নিশ্চিত খারাপ। আবার 21 নম্বর সূরা আম্বিয়া এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। যারা আয়াত গোপন করে, যখনই তোমাকে দেখতে পায় তখন তাদের আর কোনো কাজ থাকে না, শুধু তোমাকে নিয়ে হাসি বিদ্রুপ করা ব্যতীত। আর তারা ফতোয়া দেয় এই লোকটি নাকি তোমাদের রবের কোরআন থেকে মানুষকে মসলা মাসাইল বলে এবং কোরআনের যে আসল জিকির, সেই জিকির নাকি সে করতে থাকে। আসলে ওরাই তো রহমানের কোরআন থেকে দূরে সরে গেছে, রহমানের জিকির থেকে তারা একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। তো যখন আপনি শুধু কোরআনের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ফতোয়াবাজরা এক হয়ে যাবে। সে দেওবন্দি হোক, বেরেলভি হোক, আহলে হাদিস হোক, আহলে শিয়া হোক, সে যে কোনো পার্টির হোক না কেন, এমনকি সে যদি বিএনপি করে, আওয়ামী লীগ করে, সে যদি জাতীয় পার্টি করে, জামাত ইসলাম করে, হেফাজতে ইসলাম করে, তরিকত ফেডারেশন করে, এরা সবাই যখন আপনি শুধু কোরআনের কথা বলবেন, তখন সবাই মিলে ফতোয়া দিবে আপনার বিরুদ্ধে যে এই লোকটি সমাজের পথভ্রষ্ট এবং গোমরাহ, কারণ এ শুধু কোরআনের কথা বলে। রাসূলের যুগেও তাই হয়েছিল। আজ আপনি শুধু কোরআন নিয়ে ওঠেন, দেখবেন আপনার সমাজের লোকেরা আপনার বিপক্ষে যাবে, সবাই একত্রিত হয়ে যাবে। তারা এটা দেখবে না যে কে কোন মাসলাকের, কোন মাযহাবের। তাদের শুধু শরীরে জ্বালা চড়ে যায় তখনই যখন কেউ সমাজের ভিতর থেকে কোরআনের কথা বলা শুরু করে। তো দু ধরনের ফতোয়াবাজ, এক ধরনের যারা নিজেদের পক্ষ থেকে হালাল হারাম করবে, আর এক ধরনের যারা শুধু কোরআনের কথা বলে যাচ্ছে, ওদের বিরুদ্ধে ফতোয়া দিবে। তো এমন মুফতিদের পরকালে নাজাত নেই, এটা গ্যারান্টি আল্লাহ তাআলা।